গীতা দেবে অঙ্কিতকে হুমকি। তো হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে রাকা এখানে গীতাকে ফোন করে বন্যির ঘটনাটা বলে। তখন গীতা বলে তার মানে বন্যিকে অঙ্কিত নিশ্চয়ই ব্যাগটা দিয়েছিল এবং সেই ব্যাগটা বন্যি গিয়ে গিন্নির রুমে গিয়ে রাখে। এবং পরের সিনে আমরা দেখতে পাই এখানে কাব্যাকে খাবার করানোর নামে এখানে মেহেক, পদ্ম আর এরিন নানা রকমের কাজ করায়, যেটাতে কাব্যার অবস্থা নাজেহাল হয়ে যায়। যেখানে কাব্যা সবার কাছে হাত জোড় করে বলে যে আমার সাহায্য করে দাও। তখন মেহেক বলে যে তুমি এখানে দাদা ভালোবাসার জন্য এই খাবারগুলো রান্না করছো, তুমি অগ্নি পরীক্ষা দিচ্ছ। তখন কাব্যা বলে যে আমি তোমার দাদাকে ভালোবাসি, সেই জন্য আমাকে একটু সাহায্য করে দাও। যেখানে মেহেক বলে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করছি। নিয়ে খাবার অর্ডার করার নাম করে মেহেক এখানে গীতাকে ফোন লাগিয়ে অর্ডার দেওয়ার ভান করতে থাকে। আর এখানে কাব্যার অবস্থা গীতাকে বলতে থাকে, আর কাব্যার অবস্থা শুনে এখানে গীতা হাসতে থাকে। তারপর গীতা মেহেককে বলে আমাকে তোমার স্বামীকে জব্দ করতে হবে, কারণ কি সে এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেখানে মেহেক একটু ঘাবড়ে যায় এবং এখানে গীতা বলে তুমি ওই মেয়েটাকে আমার স্বামীর গায়ে হাত দিতে দেবে না। ফোনটা রাখার পর এখানে গীতা গিয়ে অম্লানের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, যেখানে গীতার কথা শুনে অম্লান ভাবতে থাকে যে গীতা এত কিছু কি করে জেনে গেল। গীতা বলে যেটা কোষচত্বর হলে এখানে কাঠগোড়ায় দেখে আপনার 12টা বাজিয়ে দিতাম। তখন অঙ্কিত এসে বলে এই তুমি আমার বাবার সঙ্গে ঠিক করে কথা বলো। তখন গীতা অঙ্কিতকে চুপ হতে বলে এবং অম্লানকে তারপর বলে আপনি তো সেই শ্বশুর মশাই যে নিজের বৌমাকে মারার চেষ্টা করে এবং তাকে লুকানোর জন্য তারই ছেলে মুখে মাস্ক পরে এবং চশমা পরে চলে আসে। মুখার্জির বাড়ির জামাইবাবু এই দেখুন আপনার সবুজ। নিয়ে তারপর গীতা ফোনে সে ভিডিওটা বার করে, যে ভিডিওতে গীতা এখানে অঙ্কিতের সঙ্গে ব্যাগটা গাড়াগাড়ি করছিল। তারপর এখানে গীতা অম্লানকে তার কাজের জন্য কথা শোনাতে থাকে। তারপর মাঝে অঙ্কিত আসলে সে অঙ্কিতকে বলে আমি এখনো লিমিট ছাড়াইনি, লিমিট ছাড়ালে অবস্থা খারাপ হয়ে যেত। তারপর সে অঙ্কিতকে ধমকি দেয় যে তুমি পুলিশ স্টেশনে এসে তোমার অপরাধ স্বীকার করে নাও, না তাহলে আমি তোমার বাড়ির বাইরে পুলিশ দাঁড় করিয়ে দিয়ে তোমাকে কোমরে দড়ি বেঁধে থানাতে নিয়ে যাব। তারপর গীতা এখানে অম্লানকে বললে যে আপনি যে মাকড়সার জালে জড়িয়ে আছেন সেটা থেকে বেরিয়ে যান, আর আপনার পুত্র আর পুত্রবধূকে এদের মধ্যে জড়ান না, তাহলে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে বলে চলে যায়। তখন অঙ্কিত গীতা চলে যাওয়ার পর অম্লানকে বলে যে বাবা তুমি চিন্তা করো না, যতক্ষণ আমি আছি তোমার কিছু হবে না। তারপর গীতা এখানে বড় বাবুকে ফোন করে বলে এই খুনের ষড়যন্ত্রের সঙ্গে ঢালি যুক্ত আছে, আপনি ঢালিকে তুলে নিন। ও নির্দ্বিধায় ক্রাইমের পর ক্রাইম করে যাচ্ছে, এফআইআর আমি করব এবং আপনি গিয়ে ওকে তুলে নিন। তো কি লাগছে বন্ধুরা, খুনের ষড়যন্ত্রের সঙ্গে যে জড়িত আছে তাকে কি গীতা ধরতে পারবে? বলুন কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরো আপডেটস এর জন্য।